আসসালামু আলাইকুম আপুরে ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে ভুনা করব, তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে হলুদ, মরিচ, লবণ, আদা রসুন বাটা দিয়ে কষাই নিচ্ছি। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু এবং কি ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে সুন্দর করে ভুনা করে নিলে খুবই মজা লাগে। তো এবার আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাগুলো। এবার আমি ভেন্ডিগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তাই দেখতে থাকেন আমার ভিডিওটি। তাই যেখানে আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ভেন্ডিগুলো সুন্দর করে কষিয়ে নিব। তো কে কে ভেন্ডি পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আজকে আমি দুটো রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভুনা করব এবং কি এই কচুর গাঁটি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তাই দুইটি ভিডিওর সাথে শেয়ার করব আমি। তো এখানে আমার ভেন্ডিগুলো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখন জলগুলো যতক্ষণে মশলা শুদ্ধ যখন ফুটে উঠবে, তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো এখানে আমার মাছটা হয়ে গেছে রান্না। তো এখানে আমার মাছটা দিয়ে দিয়েছি অনেক আগে, আমি সেটা ক্যাপচার করিনি। এবার আমার রান্না হয়ে গেছে। তো এবার আমি ঢেলে নিব। তরকারিটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। সেদ্ধ হয়ে গেছে ভেন্ডিগুলো। তো এবার আমি আরেকটা রেসিপি রান্না করে নিব। তো এই যে এখানে আমার ভেন্ডি তরকারি সুন্দরভাবে হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও খুবই ভালো লাগছে। কার কার এইভাবে রান্না করে খান অবশ্যই জানাবেন, এবং কি কেমন লাগলে অবশ্যই জানাবেন। তো এবার আমি গাঁটির তরকারিটা রান্না করে নিব। তো এখানে আমি যে পেঁয়াজ, কাঁচামরিচ এবং কি সঙ্গে আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এর মধ্যে সামান্য পানি দিয়ে এবার আমি মশলাগুলো দিয়ে দিব। তো এর মধ্যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদের গুঁড়া দিয়ে দেব, আর সামান্য লবণ দিয়ে দেব। এবার আমি কষিয়ে নেব মশলাটা সুন্দর করে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি কাঁচা এইগুলো কি কাজ না কাটা কচুর গাঁটিগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। তাই কে কে এই সিজনে কচুর গাঁটি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আমার এখানে কচুর গাঁটিগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিব, দিয়ে সুন্দর করে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত জাল দিয়ে নিব। তার মধ্যে আমি ওই চিংড়ি মাছ রেখেছি, চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে রান্না করে নিব। এই যে আমি সামান্য চিংড়ি মাছ রেখেছি এটার জন্য, তাই এটা দিয়ে আমি এবার মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব। পরিমাণ মতন পানি দিয়ে এটাকে সুন্দর করে আমি সেদ্ধ। যে গাঁটি কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। গাঁটি তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এখানে তরকারিটা আমার হয়ে গেছে। সবাইকে আজকের মতন আল্লাহ হাফেজ জানাই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন সবাই কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কি আল্লাহ হাফেজ।